মুশরিকদের কলিজার ভিতরে যত জ্বালা পোড়া হোক তাতে আমার নবীর কিছু আসে যাবে না। তাই অনুরোধ ভাবে বলছি, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি সমাজে, প্রত্যেক মহল্লায় দাঁড়ি দাঁড়ি ইসলামী আন্দোলন দুর্গ করে তুলতে হবে। दस्त दस्त है दरिया भी नहीं जोर हमने, बाहर जुल्मात में दौड़ा दिया गोर हमने। আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের বংশধর, আমরা খালিদ বিন ওলীদের বংশধর, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমাদেরকে কেউ রক্ত চক্ষু দেখালে আমরা ভয় পাবো না। আমাদেরকে কেউ যদি রক্ত চক্ষু দেখাতে চায়, আমরা তাদের রক্ত চক্ষুকে খুলে দিতে আমরা বাধ্য হবো, বলে ঠিক কিনা? কেউ যদি আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাতে চায়, আমরা সেই বিদ্যাঙ্গুলি ভেঙে দিতে আমরা সক্ষম হবো, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যেরকম নামাজকে ফরজ মনে করেছি, রোজাকে ফরজ মনে করেছি, তাই দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, 1 ওয়াক্ত করলে চিন্তা করি যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার গুনাহ হবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আমাদের উপরে কি বলেন? এই ফরজ দায়িত্ব থেকে আমরা অনেকে ফরজ মনে করি না, যার কারণে আমরা আজকে নামাজ না পড়লে গুনাহ মনে করি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি করলে যে গুনাহ হয় এটা মনে করি না, বলেন ঠিক না? এই জন্য যারা ইসলামী দল করবে না, অবশ্যই যারা আওয়ামী লীগ করে বিএনপি করে তারা মুসলমান বলে দাবি করে, মানে আল্লাহর সাথে উপহাস করে, বলেন ঠিক না? আমি সবাইকে ইসলামী আন্দোলনের সাথে সংবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মিছিল নিয়ে এসে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা আমাদের সম্মানস্থলের আশপাশেই থাকবো, আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবো না। আর যেহেতু আযান হয়েছে, আমরা ইনশাল্লাহ জামাতের জন্য সময় দেওয়া হবে। যথাসময়ে আমরা অধিবেশনের সময় দেবো, আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবো না। যেহেতু আমাদের এখন জেলা পর্যায়ে দায়িত্বশীল বক্তব্য দিবেন, এবং আমি সময় সংক্ষিপ্ততার কারণে লালমোহন উপজেলার অনেক দায়িত্বশীল আছেন, অনেক বক্তব্য দেওয়ার মতো অনেকে আশা পোষণ করেছেন, কিন্তু সময় দেওয়ার সুযোগ নেই। এজন্য অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা নজিবুল্লাহ সরকার, আহ্বায়ক তরিমুদ্দিন উপজেলা শাখা। জনাব মাওলানা নজিবুল্লাহ সরকার, সাবেক সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, লালমোহন উপজেলা শাখা। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু লিআহলিহা আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাইয়েরা আমার, আপনারা জানেন খানকায়ে পীর, ময়দানের বীর, তিনি হলেন শাইখে চরমনায়। তার বাস্তব নমুনা আমরা দেখেছি। বিগত মাসের 5 তারিখে যখন কারফিউ ভঙ্গ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে লক্ষ লক্ষ জনতা নিয়ে অগ্রসর হচ্ছেন এবং রাজপথে লড়াই তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত করে গড়ে তুলেছেন। তখন দেখতে পেলাম
সুতরাং আজকে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করতেছেন, হুঁশিয়ার করে দিতে চায় খুনি শেখ হাসিনার সরকার তৌহিদের জনতার রক্তের উপর দিয়ে খুনি খেলা করে ক্ষমতার দিকে থাকতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ভবিষ্যতে কোন জালেম সরকারের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না, হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, সময় সংক্ষিপ্ততার কারণে কথা দীর্ঘায়িত করলাম না। সময় এসেছে আন্দোলন গড়ে তোলার, গণঅভ্যুত্থান গড়ে তোলার। আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমার দেখা হবে 11 তারিখে তজুমুদ্দিনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাই এখানে আমি শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার সংগ্রামী পূজা সম্পাদক মৌলানা আলিমউদ্দিন। মৌলানা আলিমউদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত সংগ্রামী সভাপতি হাফেজ জনাব রাশিদুল ইসলাম, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী লালমোহন উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল হক এবং সংগ্রামী ভাইয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অসংখ্য হাজার কোটি শুকরিয়া আদায় করছি আমরা আলহামদুলিল্লাহ। আজকে 15.5 বছর পরে এই চৌরাস্তায় আলেমদের এত বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এটা কি পরিবর্তনের লক্ষণ কিনা? এই 16.5 বছরে লালমোহনের চৌরাস্তায় কিছু সন্ত্রাসী ঘোরাফেরার স্লোগান দিত। একটা একটা শিবির ধর, দৌড়ে দৌড়ে নাস্তা কর, একটা জামাত ধর, দৌড়ে দৌড়ে জবাই কর। আমি এই উপস্থিত জনতাকে প্রশ্ন করতে চাই, কোন মানুষ কি মানুষকে জবাই করে মানুষের রক্ত মাংস দিয়ে নাস্তা খাইতে পারে? এরা হলো আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবে এদেরকে ওই বঙ্গোপসাগরে এবং আফ্রিকার জঙ্গলে পালিয়ে গেছে। আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী আন্দোলনকে। সাথে সাথে আমি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা থেকে শেখ হাসিনাকে দুটি মেসেজ দিতে চাই। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি 100 বছর আগে আমার মনে হয় শেখ হাসিনার জন্য এই কবিতাটি লিখে গিয়েছেন। তক্তে তক্তে দুনিয়ায় আজ কম বক্তের মেলা, শক্তি মাতাল দৈত্যেরা শেখা করে মাতুলানি খেলা। ভয় করিও না হে মানবত্ব, ভাঙিয়ে পড়ো না দুঃখে, মাতালের এই মাতুলানি রবে না এই বাংলার বুকে। সত্য পথের তীর্থপথী, ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাহি নাহি পরাজয়। অশান্তিকারী ঝর্ণার রূপে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে।
শেখ হাসিনা সেটাই হয়েছেন। ধন্যবাদ সবাইকে, আবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জামাত ইসলামীর সংগ্রামী সভাপতি সাহেবকে। আমরা ইসলামী আন্দোলন সম্প্রীতি এবং ভালোবাসার রাজনীতি আমরা উপহার দিতে চাই এই জাতিকে। এই জন্য আমাদের মঞ্চে আজকে জামাত ইসলামী, বিএনপি এবং আরো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদেরকে আমরা এখানে আহ্বান করেছি। আমাদের সাথে কারো কোনো বৈরিতা নাই, আমাদের সাথে কোনো দলের কোনো আমাদের দুঃসম্পর্ক নয়, সব দলের সাথে আমাদের সুসম্পর্ক আছে। কথা ঠিক না বেটি? আমরা এদেশে ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাহেব। মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا. آمنت بالله. সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ ইসলামী আন্দোলন লালমোহন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ইসলামী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত ইসলামের আমির থানা আমির মাওলানা আব্দুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমরা অতি দুঃখের সাথে বলতেছি, আজকে আমাদের যে সমাবেশ, এই সমাবেশটি আমাদের প্রতি বছরই ইসলামী আন্দোলনের হক দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা সেটা করতে পারি নাই। কেন পারি নাই আপনারা জানেন যে বিশ্ববন্ধু আলমদিন মাওলানা জামাল হোসেন সাইদি সহ অন্যান্য ধাওয়াতুল ইসলাম মামুনুল হক সহ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ যারা কারাগার বরণ করছেন, তারা দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তাদের দোয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ছাত্র, আমাদের শিশু প্রতিরোধ ছাত্রদের দাবি আন্দোলনে আজকে আমাদের সরকার পতন হয়েছে। আজ কারেন্ট গেছে। তাদের সেই অক্লান্ত পরিশ্রম দাবির পরিপ্রেক্ষিতে তারা বলেছিল আমাদের সেই দাবি মানেন, সরকার মানে নাই। কি হলো দেখেন, এর পরিপ্রেক্ষিতে ছাত্ররা সাধারণ বরণ করেছে। ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম ছাত্র শিবির এমনকি বিএনপির ছাত্রদলের সকল অঙ্গ সক্রিয়তা এবং তারা সহযোগিতা করে আজকে ছাত্রদের বিজয় লাভ করার পরিপ্রেক্ষিতে আমরা আজকে স্বাধীন মুক্ত হয়েছি। আমরা আজকে দিকে বাংলাদেশ স্বাধীন আমরা পেয়েছি। আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই, আমরা সকলের স্বাধীনতার ভাবে কথা বলতে পারি নাই। আজকে পাওয়ার কারণে আমাদের সংগ্রাম সমাজে তহবিল জনতা, আমরা ইসলামী আন্দোলন এবং ইসলামী সকল দলগুলো যদি আমরা ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় হয়ে এক হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারবো ইনশাল্লাহ। এই আশা বক্তব্য রেখে আপনাদের সহযোগিতা এবং সর্বস্তরে আমাদের ইমানের দায়িত্ব পালন করার জন্য, ইসলামের হুকুমত কায়েম করার জন্য, সকলের ইমানের দায়িত্ব পালন করার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় লালমোহনবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা মোহাম্মদ সোয়েব আহমদ ফরিদ। জনাব মাওলানা মোহাম্মদ সোয়েব আহমদ ফরিদ
সভাপতি ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা দক্ষিণ, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নগর থেকে একটা বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। মিছিলকারীদেরকে আমরা যেখানে আছেন ওইখানে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে লালমোহন উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ। সময় মাত্র 2 মিনিট, কিছুক্ষণের মধ্যে নামাজে দিতে হবে। আমি 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবে। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত থাকবেন। সংগ্রামী প্রধান অতিথি জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, এরিয়া নেতৃবৃন্দ, সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা 1947 সালে এক প্রসাগর রক্তের বিনিময়ে সেই ভারত ইংরেজদের থেকে মুক্তি হয়ে দীর্ঘ 200 বছর পর্যন্ত ইংরেজের শাসনের মধ্যে সীমিত হয়ে আমরা 1947 সালে দেশ স্বাধীন করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা সেখান থেকে 1971 সালে আবার পাকিস্তান থেকে ডিভাইড হয়ে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্জন করেছি। আমরা আবার 2024 সালে এই প্রতিবাদ চালেন আওয়ামী সরকারের দুঃশাসন থেকে এদেশের ছাত্ররা, এদেশের শ্রমিকেরা, এদেশের খেতে খাওয়া বঞ্চিত নির্যাতিত মানুষ যখন সারা বাংলাদেশকে জেলখানায় রূপান্তরিত করেছেন, যখন সারা বাংলাদেশকে গৃহবন্দী করেছেন, যখন মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছেন, যখন বাবার সামনে ছেলেকে গুলি হত্যা করেছেন, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই আবাবিল পাখির মতো সামনে গুলি আসছে, পিছন থেকে গুলি গ্রহণ করেছেন, সামনে থেকে গুলি গ্রহণ করেছেন। 5 তারিখের আগস্ট মাসে আমি দুঃশাসনকে বাংলা থেকে মুক্ত করেছেন। সংগ্রামী বন্ধ করে আমরা দীর্ঘ কয়েকবার স্বাধীনতা অর্জন করেছি, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আমরা অক্ষয় শাসন দেখেছি, আমরা ইয়া ঘরের শাসন দেখেছি, জিন্নাহ সাহেবের শাসন দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি, সাত্তার সাহেব, মোস্তাক সাহেব, সায়েম সাহেব, জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা স্বৈরাচার এরশাদের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, আমরা প্রতিবাদ জালেম শাহী হাসিনা সরকারের শাসন দেখেছি। আজ এখান থেকে কমিটমেন্ট নিতে হবে। মৌলবাদেরা ঐক্য হয়েছে, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে আন্দোলন, খেলাফতে মুসলিম, যুব মুসলিম, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মৌলবাদেরা ঐক্য হয়েছে। আর বামপন্থীদেরকে ক্ষমতা দিব না, দিব না, থেকে কমিটমেন্ট নিতে হবে। লালমোহনের প্রত্যেকটা এরিয়ারে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায় যুক্ত হয়ে দুর্গ তুলতে হবে। আমরা আজকে এখান থেকে বক্তব্য দিয়েছি। অন্তর্বর্তী সরকার বলেছেন 2 বছর সময় নিয়েছে। আমাদের জামাতে ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, আসেন হাতে হাত রেখে ইসলামকে ক্ষমতা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে আরেকটি মুক্তিযুদ্ধের রচনা করবে। ঠিক না বন্ধু? আমার ইসলামী যুব আন্দোলন জেলা কমিটির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল প্রোগ্রাম নামাজের